নিজের জন্য নয়, সমাজের জন্য। এই মহান আদর্শকে সামনে রেখে কমলপুরে শুরু হয়েছে জাতীয় সেবা প্রকল্প বা এনএসএস এর 7 দিনব্যাপী বিশেষ শিবির। কমলপুর পিএমসি কেসি গার্লস ক্লাস 12 স্কুলে আয়োজিত এই বিশেষ শিবিরের উদ্বোধন করেন কমলপুরের বিধায়ক মনোজ কান্তি দেব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগর পঞ্চায়েতের চেয়ারম্যান প্রশান্ত সিনহা, কমলপুর প্রেস ক্লাবের সম্পাদক সুপ্রিয় দত্ত, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা রীনা দাস সহ বিশিষ্ট অতিথিরা। উদ্বোধনী ভাষণে বিধায়ক বলেন, এনএসএস শুধুমাত্র একটি সংগঠন নয়, এটি মানব সেবা ও সামাজিক দায়বদ্ধতার প্রতীক। তিনি শিক্ষার্থীদের সমাজের কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান। আগামী 7 দিন ধরে পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, সমাজ সচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচির মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোর বার্তা ছড়িয়ে দেবেন এনএসএস এর স্বেচ্ছাসেবকরা। নট মি বাট ইউ, এই আদর্শকে বুকে ধারণ করেই মানবিক সমাজ গড়ার প্রত্যয়ে এগিয়ে চলেছে কমলপুরের তরুণ প্রজন্ম। আমরা সবাই মানুষ, এনএসএস যারা করি তারা স্কুলের সব ছাত্রীরা এনএসএস করে তা কিন্তু নয়, কিছু সংখ্যক ছাত্রীরা এনএসএস এর সাথে যুক্ত। উদ্দেশ্য একটাই, সমাজসেবামূলক কাজ করা। সেটা বৃক্ষরোপণ হতে পারে, রক্তদান হতে পারে, স্বচ্ছ ভারত অভিযান হতে পারে। তো রক্তদান একটা মহৎ দান, এর চেয়ে বড় দান হতে পারে না। আর্থিকভাবে মানুষকে কিছু টাকা আমরা সাহায্য করতে পারি, কিন্তু রক্তদানের মতো মহৎ কাজ করাটা সত্যিই ব্যতিক্রমী। যদিও স্কুলে যারা রয়েছে সব 18 বছরের নিচে, কিন্তু আমাদের এখন থেকে মানসিকতা তৈরি করতে হবে যে আমরা 18 বছরের উপর হলে পরে আমরা রক্ত দেব। 18 থেকে 65 বছর পর্যন্ত বয়স যাবে, তারা প্রত্যেকে রক্ত দিতে পারে 3 মাস অন্তর অন্তর। এবং আমরা ত্রিপুরা রাজ্য একটা ব্যতিক্রমী রাজ্য, যে রাজ্যে রক্তদান একটা উৎসবের মেজাজে হয়। সামনেই দুর্গোৎসব আসছে, দেখবেন ক্লাবগুলির মধ্যে একটা প্রতিযোগিতা রক্তদানের। তো